নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সবাইকে আমার গ্রামের ছোটোখাটো রান্নাঘরে স্বাগত। আমি দেখো আজকে চিকেন করব, ওইদিকে সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম। আর আজকে করব গুঁড়ো মশলা দিয়ে। এদিকে পেঁয়াজও কাটা ছিল, পেঁয়াজ, রসুন, টমেটো। তার প্রথমে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সানরাইজের এগুলো সব পড়ছিলই না লঙ্কার গুঁড়োটা। তারপরে ধনের গুঁড়োটা দিয়ে দেবো, এদিকে জিরে পাউডারটা তারপরে দেওয়া হয়ে গেছে। এখন সবগুলোকে জল দিয়ে মিক্সড করে নেব। এই দেখো মিক্স করা হয়ে গেছে। এদিকে আমি মাংসটাকে নুন, হলুদ, একটু তেল দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। দেখি খুলে আবার দেখি অনেকটা জল জল এসে গেছে। তারপর কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, এখন রান্না শুরু করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। সর্ষের তেল দিয়েই করব আমি। দেখছি ভালোই হিট হয়ে গেছে। এবার আলুগুলো ছেড়ে দেবো, ভেজে নেবো আলুগুলোকে। তারপর একটু নাড়া দেবো, দিয়ে নুন, হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়া দিয়ে ঢেকে রেখে দেবো। তারপর ঢাকনাটা খুলবো। এবার খুলে দেখি আলুগুলো হয়েছে নাকি, দেখি এখনও হয়নি। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে আবার খুলে নিয়ে এখন আলুগুলোকে তুলে নেব। তারপর ওই তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। দেওয়ার পরে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তারপর নুন, হলুদ দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। গোটা যে রসুনটা দিব সেটাকেও ভেজে নেব কিছুক্ষণ। দেখো ভাজা অনেকটা হয়ে গেছে। এবার আমি কিছুটা পেরেস্তা তুলে রাখবো, এটা লাস্টে ছড়িয়ে দেব। তারপরে এদিকে রসুন বাটা, আদা, জিরে বাটা সব কিছু দিয়ে দিলাম। আর গুলানো যে মশলাটা ছিল সেটাকেও দিয়ে দেবো ঢেলে। তারপর টমেটো দিয়ে দেবো। তারপরে দেখো কিছুক্ষণ রেখে নুন, হলুদ সব কিছু দিয়ে দেবো। আবার দিয়ে একবারে পুরো মশলাটাকে মিশিয়ে নেব। দেখো কালারটা যা এসেছে না, খুব সুন্দর এসেছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই দেখো ঢাকনা এখন খোলা হয়ে গেছে, অনেকটাই মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। তারপরে দিয়ে দেবো মাংসগুলোকে। মাংস দেওয়ার পরে আলুগুলোকে দিয়ে দেবো, না আলু না গলে না। কিছুক্ষণ এলোমেলো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এদিকে জলটা বসিয়ে দেবো, গরম জল দেবো তার জন্য। তারপর ঢাকনা খুলে দেখি মাংস থেকে কত জল ছেড়েছে দেখো। অল্প আছে যদি ঢাকনা দিয়ে রেখে দাও না, দেখবে প্রচুর জল ছড়ে। আর এবার আমার ভাই বলছিল আমাকে দে দে, তার জন্য ওকে একটু উঠিয়ে দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এই দেখো এখন জল দিয়ে দেবো। জল দেওয়ার পর কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এখন দেখি যে মাংসটা প্রায় হয়ে গেছে। তারপরে একটু পেরেস্তাগুলো ছড়িয়ে দেব। দেওয়ার পরে সানরাইজের মিট মশলা আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের চিকেন রান্না। তোমরা কিভাবে করো আমাকে একটু বলো। আর দেখো আমার একদম রেডি হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই বলবে।